আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেই ভিন্ন মত পোষণকারীদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা কখনো বিরোধী মতের উপরে দমন নিপীড়ন নির্যাতন করব না। কারণ আমরা সম অধিকারে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি নাগরিকের যে মৌলিক চাহিদা, যে প্রত্যাশাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই। যে গণভোটের যে দেওয়া হয়েছে, সরকারি যে পরিপত্র জারি করা হয়েছে, সেই গণভোট নিয়ে এখনো মানুষের ভিতরে অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই গণভোটকে কেন্দ্র করে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে এই গণভোটকে আরো সহজ করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং এই গণভোটের মাধ্যমে যাতে কোনো প্রশ্ন না থাকে এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত সেই গণভোট সম্পর্কে ওয়াকিবহাল না। এবং আমরা আশা করি যে গণভোটের যে নোট অফ ডিসেন্ট থাকা দরকার ছিল, সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এবং আমরা বিশ্বাস করি এই গণভোটের মাধ্যমে আমরা যে বাংলাদেশের সংস্কার পরিপূর্ণভাবে করতে চাই, সেই গণভোটের মাধ্যমে আমরা পরিপূর্ণ সংস্কার করতে পারবো কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ পোষণ করছি। তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করব এই গণভোটকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই গণভোটকে আরো সহজ করার মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ যে সংস্কারের উদ্দেশ্য নিয়ে গণভোট দিতে চায়, সেই গণভোটটি যাতে নিশ্চিত করতে পারে। এবং আমি আশা করব এই গণভোটের পাশাপাশি আমাদের যে আসল যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে প্রত্যাশা, আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকেও অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে নজর দিবেন। এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ তার নাগরিক অধিকার প্রদান করতে চায়। সেই অধিকার প্রদানের জন্য খুব তাড়াতাড়ি ডিসেম্বরেই ইনশাল্লাহ তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলের পরে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে আপনারা সকলে, এদেশের সাধারণ মানুষ প্রত্যেকে আপনারা গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে আপনারা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন, সেই প্রত্যাশা আমি করি। এবং আমি আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, আমার যারা প্রিয় এলাকাবাসী রয়েছেন, আমাদের নেতা কর্মীরা রয়েছেন, ওই গত 17 বছর স্বৈরাচার সরকার বিরোধী মতের উপরে যেভাবে দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেই ভিন্ন মত পোষণকারীদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা কখনো বিরোধী মতের উপরে দমন নিপীড়ন নির্যাতন করব না। কারণ আমরা সম অধিকারে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি নাগরিকের যে মৌলিক চাহিদা, যে প্রত্যাশাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শুধু কোনো দলের নয়, আমরা এদেশের জনগণের সংসদ সদস্য হতে চাই, এদেশের জনগণের সরকার হতে চাই। সেই জনগণের সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড থাকবে না। এবং আমি আজকে এই সাময়িক জনজীবন বিঘ্ন ঘটার জন্য, যানজটের কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।